আজ পবিত্র মঙ্গলবার দিন শুধুমাত্র একটি দুরূদ পাঠ করলে দুনিয়াতে জান্নাত দেখতে পারবেন। আপনার জান্নাত কোথায় হবে? আপনি জান্নাতি হবেন, সেই জান্নাতের ঘরটি আল্লাহ তাআলা আপনাকে দেখাই দিবে স্বপ্নের মাধ্যমে। সরাসরি কিতাব থেকে আমি আজকের সে আমলটি বলে দিচ্ছি। সম্মানিত মা ও বোনেরা ও আমার বাবারা, আমরা দুনিয়াতে আসছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন। এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য একটা পরীক্ষার ফল, পরীক্ষা স্বরূপ আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। অর্থাৎ রেজাল্ট, প্রশ্ন আউট করে দিয়েছেন। তারপরেও যদি আমরা পরীক্ষার রেজাল্ট ভালো করতে না পারি, তাহলে কিন্তু আমাদের মতো হতভাগা কপাল পোড়া পৃথিবীর মধ্যে আর কেউ নেই। তাই আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বান্দা আমার, আমি দুইটা রাস্তা দিয়েছি, একটি হলো ডানের রাস্তা, একটি হলো বামের রাস্তা। তুমি যদি ডান দিকের রাস্তা দিয়ে অতিক্রম করো, তাহলে তোমার জন্য সফল কাম হবে। তুমি যদি বাম দিক দিয়ে অতিক্রম করো, তাহলে তোমার জন্য নাকাম হবে, সফল কাম হবে না। অতএব তোমাকে দুইটা রাস্তা দিয়ে আমি দুনিয়াতে প্রেরণ করলাম। তুমি যদি ডান দিক দিয়ে চলো, তাহলে তোমার সামনে অনেক কষ্ট, অনেক বাধা, অনেক অতিক্রম আসবে। সেগুলো অপেক্ষা করে যদি শেষ পর্যন্ত তুমি রাস্তার শেষ মাথায় পৌঁছতে পারো, তাহলে তোমার জন্য সুসংবাদ, তুমি জান্নাতে যেতে পারবে। আর বামের যে রাস্তাটা, সে রাস্তায় চলতে খুব সহজ হবে, অনেক আনন্দ হবে। দুনিয়াতে তোমার অনেক আনন্দ উল্লাস, অনেক আনন্দ ফুর্তি তুমি করতে পারবে। কিন্তু ওই রাস্তা দিয়ে যদি আনন্দ ফুর্তি করে তুমি শেষ ঠিকানায় যাও, তাহলে তোমার জন্য হবে জাহান্নাম। তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এখন এই দুইটা রাস্তায় কোন রাস্তা দিয়ে আপনি চলবেন, আপনার বিবেক দিয়ে, আপনার বুদ্ধি দিয়ে, আপনার জ্ঞান দিয়ে, আপনার মেধা দিয়ে আপনি অতিক্রম করুন। যদি ডান দিক দিয়ে চলেন, তাহলে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন আপনার জন্য জান্নাত। আর সেই জান্নাত আপনি দুনিয়াতে দেখতে পারবেন ঘুমের ঘোরে, স্বপ্নের মাধ্যমে। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতবাসী করেছেন। সেই জান্নাতের বালাখানাটা, জান্নাতের ঘরটা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন, দেখিয়ে দিবেন। আজ পবিত্র মঙ্গলবার দিন, এই দিনে একটি দুরূদ বেশি বেশি পাঠ করুন। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে আপনাকে জান্নাত দেখাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতএব আপনি যদি সে অনুপাতে যদি আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে ঘুমের ঘোরে এই দুনিয়াতে জান্নাত দেখাবেন। আমরা তো আমল করি, বহুত আমল করি, এমন এমন আমল করি যেগুলো আমাদের সাধ্যের বাহিরে হয়ে যায় অনেক সময়, তারপরও কিন্তু আমল ছাড়ি না। কিন্তু আজকের যে ছোট্ট একটি দুরূদের কথা বলবো, এই দুরূদটা যদি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের বালাখানা দুনিয়াতেই দেখাই দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। ভাগ্যবান, খুব নসিব ওই সমস্ত মা বোনেরা যারা আজকের আমলটি ছাড়বেন না। আজকে পবিত্র মঙ্গলবার দিনে অথবা রাতে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে এই দুরূদটি বেশি বেশি করে পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন, এবং কোন জান্নাতটা দান করবেন, সেই জান্নাতটা দুনিয়াতে ঘুমের মাধ্যমে স্বপ্নে যুগে আপনাকে দেখাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আসুন আজকের এই আমলটি করি। আমরা জীবনে যত গুনাহ করেছি, আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করে দিবে। আপনি যদি বলেন যে আমি তো গুনাহগার, আমি তো নামাজ পড়ি না, আমার কোনো জান্নাত আছে, এই দুরূদ পড়লে কি আমি জান্নাত দেখতে পারবো? কখনো এই ভুল সিদ্ধান্ত আপনি নেবেন না। আপনি নামাজ পড়েন না, আপনি যদি বুঝেন আপনার সেটা অন্যায় হচ্ছে, আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহ ক্ষমা করে দিবে। আপনি জিনা করেছেন, কবিরা গুনাহ করেছেন, পাপ করেছেন, সুদ খেয়েছেন, মদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, সব গুনাহ হয়েছে। যদি বুঝতে পারেন, সমস্ত গুনাহ থেকে তওবা করুন, আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করে দিবে। শুধু বান্দার হক যদি নষ্ট করে থাকেন, সেটা কিন্তু বান্দার কাছ থেকে ক্ষমা না চাইলে আল্লাহ কখনোই ক্ষমা করবে না। এই জন্য সময় থাকতে কোনো মানুষের মাল যদি আত্মসাৎ করে থাকেন, কারো মাল জোর জবরদস্ত করে যদি আপনি দখল করে থাকেন, সেটা তাকে ফেরত দেন, তার কাছ থেকে মাপ চান।
মুক্তি নেন, সেটা তার কাছ থেকে মুক্তি নিয়ে আল্লাহর কাছে তওবা করলে, ক্ষমা চাইলে আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর সকল গুনাহ ক্ষমা করে দিবে। আর পবিত্র অবস্থায় আল্লাহর দরবারে আপনি হাজির হতে পারবেন। এই জন্য বলবো, আজ পবিত্র মঙ্গলবার দিনে অথবা রাতে যে কোনো সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত অন্তরে ধারণ করে যদি এই দুরূদ পাঠ করতে পারেন, দুনিয়াতে থেকে জান্নাতের স্থানটা আপনারা দেখতে পারবেন। দুরূদের এত ফজিলত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার মহাব্বত যে বান্দা বান্দি অথবা যে উম্মত তার অন্তরে ধারণ করে মাত্র একবার দুরূদ পাঠ করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য তার আমলনামার মধ্যে 10টা রহমত দান করবেন, 10টা গুনাহ কেটে দিবেন। এবং ওই দিন যদি তার মৃত্যু হয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতি মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ। দুরুদের এখানে কি ফজিলত? না না ভাই, দুরুদের বহুত বহুত ফজিলত। তার মধ্যে আরো একটি বলতেছি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের শুরুতে একদল ফেরেশতা এই দুনিয়াতে প্রেরণ করেন, আবার রাতের শুরুতে আরেক দল ফেরেশতা এই দুনিয়াতে প্রেরণ করেন। তাদের উদ্দেশ্য হচ্ছে ওই দুই দল ফেরেশতা দিনে রাতে ডিউটি করেন, গোটা পৃথিবীতে বিচক্ষণ করেন, ঘুরে ঘুরে চক্কর দেন। কোন আল্লাহর বান্দি আছেন এমন যে আল্লাহর হাবিব বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের শানে দুরূদ পাঠ করতেছে। যখনই দেখে যে কোনো বান্দা বান্দি আল্লাহর রাসূলের প্রতি দুরূদ পাঠ করতেছে, ওই দুরূদের হাদিয়াগুলা ওই ফেরেশতার দল আল্লাহর হাবিব বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের রওজা মোবারকে তার বাপ দাদা 14 গোষ্ঠীর ঠিকানা বলে বলে তার দুরূদের হাদিয়া পেশ করেন। আল্লাহর রাসূলের দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইমুক গ্রামের ইমুকের সন্তান, ইমুকের নাতি, ইমুকের পুত, ইমুকের সন্তান ইমুক আপনার শানে দুরূদ পাঠ করেছে, তার দুরূদের হাদিয়া আপনি গ্রহণ করুন। আপনার নাম নিয়ে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুরূদের হাদিয়া পৌঁছে দিবে, তখন আপনার নাম নিয়ে নবীজি আল্লাহর কাছে তওবা মাগফিরাত কামনা করবে। যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা এই দুনিয়া সৃষ্টি করতেন না, আসমান সৃষ্টি করতেন না, জমিন সৃষ্টি করতেন না, আপনাকে আমাকে কাউকেই সৃষ্টি করতেন না। শুধু নবীজির ওসিলায়, নবীজির প্রেম ভালোবাসায় আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টি করেছেন। এই নবী যখন আপনার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবে, নিশ্চিন্তে আপনি ধারণা রাখুন আপনার জন্য জান্নাত রেডি আছে। আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবে, এবং কোন জান্নাত আল্লাহ দিবে সেই জান্নাতটা দুনিয়াতেই স্বপ্ন যুগে আপনাকে দেখিয়ে দিবে। সেই স্বপ্নে যুগে দেখানোর সেই দুরূদটি আজকে আমি আপনাদেরকে বলে দিব, একটু মনোযোগের সাথে শুনুন। দুনিয়াতে থেকে জান্নাতে যাওয়ার, জান্নাতে কোন স্থানটা হবে আপনার সেটা দেখার দুরূদটি হচ্ছে, যে ব্যক্তি এই দুরূদ শরীফ একাধারে 1000 বার পাঠ করবে, তার মৃত্যুর পূর্বে সে অবশ্যই জান্নাতে তার স্থান ও জান্নাতের ঘরটা সে দেখতে পারবে। দুরূদটি হচ্ছে, সাল্লাল্লাহু আলা হাবিবিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা হাবিবিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। এইটুকু দুরূদ, সাল্লাল্লাহু আলা হাবিবিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা হাবিবিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা হাবিবিহি ওয়া আলা হাবিবিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। এই দুরূদটি মাত্র 1000 বার আপনি পাঠ করুন। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে ঘুমের ঘোরে আপনার জান্নাতের ঘরটি আল্লাহ তাআলা দেখিয়ে দিবে। আমি প্রত্যেকটা মা বোনদেরকে বলবো, ও মা বোনেরা, আপনারা কত ওজিফা করেন না, এই দুরূদের ওজিফাটা আপনি করুন। ও বাবারা,
কত ওজিফা করেন, 1000 বার মাত্র এই দুরুদের ওজিফাটা করে রাত্রে ঘুমিয়ে যান। দেখুন জান্নাতের স্থানটি আপনার কোথায় হবে। স্বপ্নের যুগে আল্লাহ তাআলা আপনাকে দেখাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক এবং সবাই যেন আমরা এই ভিডিওটি শেয়ার করে মুসলিম উম্মার জন্য আমরা একটি ওসিলা হতে পারি, সবাই জন্য এই দুরূদটা বেশি বেশি করে পাঠ করতে পারে। ইয়ার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দান করবে। এই জন্য ভিডিওটি শেয়ার করুন সর্বোচ্চ সবাই।